আজকে আমাদের ক্লাসে আমরা কিন্তু পড়তে যাচ্ছি, আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে পড়ছিলাম আমরা কিন্তু দশমিক ভগ্নাংশ নিয়ে পড়ালেখা করছিলাম, তাই তো? তাহলে সেই দশমিক ভগ্নাংশের আজকে একটি কাজ চলে এসেছে আমাদের সামনে, সেটি হলো সরল রেখায় এখানে কিছু চিহ্নিত রয়েছে ক, খ, গ, ঘ এরকম 6 পর্যন্ত কিছু চিহ্নিত স্থান রয়েছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি স্লাইডটি? আমরা কি স্লাইডটি দেখতে পাচ্ছি? ওকে, আমরা কিন্তু স্লাইডটি দেখতে পাচ্ছি। ভেরি গুড। তাহলে আমরা এখন চেষ্টা করব সবাই এই স্লাইডটিতে যেই ক, খ, গ, ঘ থেকে 6 পর্যন্ত যে রয়েছে সেটা কত সংখ্যা আছে সেটা আমরা লিখতে চেষ্টা করব। পারবো না সবাই? যারা যারা ফেসবুক লাইভ থেকে স্যারকে ফলো করছেন তারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন জলদি করে অ্যান্সার গুলো লিখতে। ঠিক আছে? যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে স্যারকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং স্যার আজকে লাইভে যারা যারা রয়েছেন তাদেরকে ফার্স্ট সুযোগ দিব যে আপনাদের যা যা প্রবলেম আছে তা কিন্তু আজকে স্যার সলিউশন করে দিব। ঠিক আছে? সো যারা যারা ফেসবুক থেকে স্যারকে ফলো করছেন দ্রুত দ্রুত করে স্যারকে অ্যান্সার গুলো কমেন্ট সেকশনে শেয়ার করে ফেলুন। ওকে, আর আমি দেখবো যে আমার স্টুডেন্ট নাইলা যে যুক্ত হয়েছেন আজকে আমার সাথে সে কিরকম ফার্স্ট অ্যান্সার করতে পারছে। ওকে মিস, আপনি কি খুব দ্রুত করে স্যারকে অ্যান্সার গুলো শেয়ার করতে পারবেন? প্রথমে আমি আপনাকে ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করব। আমি আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে আপনি জিনিসগুলো লেখার ট্রাই করুন। ঠিক আছে? এখানে মাত্র 7টি রয়েছে। আমি আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। আপনি দ্রুত করে খুঁজে বের করে লিখে ফেলুন এবং স্যার কিন্তু একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞেস করব। ঠিক আছে? ওকে, সো আমি চলে যাচ্ছি 10, কাউন্টডাউনে চলে যাচ্ছি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, গো। ওকে, স্টপ রাইটিং। তাহলে আমি চলে যাচ্ছি প্রথমে নাইলার কাছে। মিস, আপনি কি সবগুলোর অ্যান্সার করতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যদি আমরা অ্যান্সার করতে না পেরে থাকি তাহলে আমরা এখন স্যারের সাথে আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করব। ঠিক আছে? তাহলে আপনি প্রথমটি একটু দেখে অ্যান্সার করবেন স্যারকে। ঠিক আছে? আমি আবার স্লাইডটি শেয়ার করেছি। মিস বলুন যে প্রথমে ক কত অ্যান্সার হবে? কর অ্যান্সার কত হবে? বুঝতেছি না আপনি বুঝতে পারছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না স্লাইডটি? স্যার, পাচ্ছি কিন্তু স্যার এইসব অঙ্ক আমি বুঝতেছি না। ও আচ্ছা ঠিক আছে। এটি খুব সহজ অঙ্ক। একটু দেখুন, আমরা যে স্কেল দিয়ে মাপি না? স্কেল দিয়ে সেরকম তো খুবই সিম্পল। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বুঝতে পারছেন না কোনো প্রবলেম নেই, আমি তাহলে আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন এখানে কত আছে? 7.2, তাই না? প্রথমটির ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করুন। প্রথমে রয়েছে কিন্তু 7.2 এই যে, এবং তার পরের ঘরটি কিন্তু 7.3। তার মানে আমার এই ঘর থেকে এই ঘরের দূরত্ব কত? 0.1, তাই না? তাহলে আমি এখানে দেখুন আমার কয়টি ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মানে আমি এই 0.1 এই ঘরটিকে কত ভাগে ভাগ করেছি? আবার 10টি ভাগে কিন্তু ভাগ করে ফেলেছি, তাই না? এই যে 0.1 এর গ্যাপ, এই গ্যাপটাকে আমি আবার কয় ভাগে ভাগ করেছি? 10টি ভাগে ভাগ করেছি। তাহলে আমার কত ভাগ হচ্ছে প্রতি ঘরে? এই প্রতি এক ঘরের দৈর্ঘ্য আসছে কত? 0.01। এই জিনিসটি কি আমরা বুঝতে পেরেছি? মিস, আমরা কি এই জিনিসটি বুঝতে পেরেছি যে ছোট এক ঘরের দৈর্ঘ্য আসছে কত? 0.01, তাই তো? ওকে, তাহলে যদি আমরা এই জিনিসটি বুঝতে পেরে থাকি একটু খেয়াল করুন, তাহলে এই যে দৈর্ঘ্যটি আছে ক ডিসটেন্সটি, সেখানে কয়টি ডিসটেন্স আছে? এই একটি এবং এই দুইটি, তাই না? এই যে দুইটি, তাহলে কত হবে? 7.2। আর এখানে কত? দুই ঘর, তার মানে কত? 2 2, তাই না? 1 2। তাহলে আমার অ্যান্সারটি আসবে 7.22। সবাই কি বুঝতে পেরেছে এখন? নাইলা, আমরা কি বুঝতে পেরেছি? মিস, আমরা কি বুঝতে পেরেছি?
জি স্যার। ওকে, তাহলে আমরা কি পরবর্তী অ্যান্সারটি দিতে পারবো স্যারকে? ওকে, তাহলে আমরা একটু পরবর্তীটি অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করি যে খ এর মান কত হবে। ঠিক আছে, সবাই একটু স্যারকে বলবেন যে খ এর মান কত হবে। ওকে, রজিত কিন্তু অলরেডি হাত তুলে ফেলেছে। ঠিক আছে, সে আজকে তার নাম একটু চেঞ্জ করে একটা ভিন্ন নাম দিয়েছে। স্যার আগে আপনি বলুন আপনার নাম আপনি কি দিয়েছেন? স্যার ম্যাগনেস। কেন আপনি এরকম অদ্ভুত নাম দিলেন কেন আজকে আমাদেরকে? এটি কি আপনার আসল নাম? না স্যার, একটা চেস প্লেয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বর্তমানে। হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু তাই আপনি কি সেইভাবে ক্লাস করছেন? আপনার উচিত সবসময় ক্লাসের সময় আপনার নিজের নামটি দিয়ে যুক্ত হওয়া। ঠিক আছে, এটা আমাদের জন্য হেল্প করবে। নয়তো আপনাকে কিন্তু আমরা কি বলে সম্বোধন করব তাহলে? ম্যাগনেস বলে? সেটা যদি আপনি খুশি হন তাহলে আপনাকে এমনিতে ডাকা যেতে পারে, বাট আপনি চেষ্টা করবেন সবসময় আপনার আসল নামটি দিয়ে যুক্ত হতে, কারণ দুনিয়া আপনাকে চিনবে আপনার নিজের নামে। দুনিয়া তো ম্যাগনেসকে চিনে, আপনাকে চিনতে হবে। ঠিক আছে, আপনি ওয়ার্ল্ড ফেমাস হবেন আপনার নিজের নামে। ওকে, তাহলে দ্রুত করে স্যারকে বলুন যে ক্ষয়ের অ্যান্সারটি কত হবে। স্যার স্লাইডটা আবার শেয়ার করবেন? অবশ্যই, আমি আপনাদের জন্য স্লাইডটি শেয়ার করেছি। স্যার একে খ নাম্বারটা হবে হলো গিয়ে 7.5 7.8 7.8 or 5, একটু খেয়াল করুন ভালো করে, তাহলে আপনি জানি আপনি পারবেন। 7.3 স্যার। কয়টি ঘর আছে? 7 পয়েন্ট, এই যে 3, তারপরে 1, 7.35 7.35, ভেরি গুড অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে 7.35। কেন এটি হয়েছে আমরা কি বুঝতে পেরেছি? নাইলার কাছে আমি চলে যাব নাইলার কাছে। মিস, আপনি বলুন যে আমরা কি বুঝতে পেরেছি যে কেন 7.35 হয়েছে? জি স্যার। কারণ আমরা কিন্তু প্রতি 0.1 ঘরকে আবার 10টি ভাগে ভাগ করেছি, এবং প্রতি 10 ঘর ভাগ করার জন্য 0.3 এর পরে এক ঘর করে যুক্ত হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখন নাইলের কাছে চলে যাব। মিস, আপনি কিন্তু আমাকে গ এর অ্যান্সার কত হয়েছে সেটি বলবেন। ঠিক আছে, একটু ভালো করে স্লাইডটি দেখুন এবং গ এ কত অ্যান্সার হবে সেটি স্যারকে একটু বলে ফেলুন দ্রুত, জলদি জলদি। ঠিক আছে, 0.2। 0.2, তাই কি? গ এর অ্যান্সার কত হবে? কতর পরে আছে? 7.4 এর পরে আছে কিন্তু, তাহলে 7.4 এর কত ঘর পরে আছে একটু খেয়াল করে গুনে বলুন। আমরা কি সবাই একসাথে গুনবো? আমরা কি সবাই একসাথে গুনবো মিস? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, আমরা তাহলে একটু একসাথে গুনি। 7.4 যেহেতু আমারটি আছে, তাহলে 7.4 এর পরে কত ঘর পর্যন্ত আছে সেটা একটু আমি কাউন্ট করব। প্রথমে এই 1, ঠিক আছে, এই যে 1, তারপরে কত 2, 3, 4, 5, 6, 7 এবং 8, 9, তাহলে এটি কিন্তু 9 নাম্বার ঘরে আছে গ। তাহলে কত হবে? 7.49, তাই না? এখানে হবে 7.49 বা 7.49। বুঝতে পেরেছি নাইলা? জি স্যার। ভেরি গুড, তাহলে নাইলার কাছে আমি আবার কিন্তু ঘয়ের অ্যান্সারটি জানতে চাবো যে ঘয়ে কত হবে। আম্মু চুপ। ওকে মিস, একটু বলবেন যে ঘয়ের অ্যান্সার কত হবে? মিস স্যার কি শুনিনি। ঘয়ের অ্যান্সারটি কত হবে একটু সবার সাথে শেয়ার করবেন। ওকে, তিনি বোধহয় পারছেন না, ঠিক আছে, নো প্রবলেম, আমি চলে যাচ্ছি রজিতের কাছে। স্যার 0.1 0.1, একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে কি আসলে 0.1 হবে? স্যার 0 দেখুন প্রথম 0 থেকে এর পরের যে হাইয়েস্ট পিক পয়েন্টটি ছিল আমার, সেটির দূরত্ব কতটুকু আপনাকে সেটি বুঝতে হবে। কত হবে?
0.01 ছিল আমার ডিসটেন্স, তাই না? তাহলে এই এক ঘরের ডিসটেন্স কিন্তু 0.01। আমি সেটিকে আবার ক্ষুদ্র ঘরে ভাগ করেছি। কত ক্ষুদ্র ঘরে ভাগ করেছি? 0.001 হবে স্যার। 0.001 হবে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ঘরের অ্যান্সার কিন্তু 0.001। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ইওর অ্যান্সার কত বা ওর অ্যান্সার কত, তাহলে কি আপনি বলতে পারবেন? ইয়েস স্যার পারবো। কত হবে বলুন সবাইকে। 0.013। 0.013। ভেরি গুড। এবং ছয়ের অ্যান্সার হচ্ছে 0.026 এবং ছয়ের অ্যান্সার হচ্ছে 0.038। ঠিক আছে, সবাই কি এটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা বের করেছি? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আবার পরবর্তী স্লাইডে, দেখি আমাদের জন্য কি কি রয়েছে আজকে। এবার কিন্তু আমাদের কিন্তু সংখ্যাটি বলেই দেওয়া হয়েছে। ঠিক আছে, সংখ্যাগুলি বলে দেওয়া হয়েছে। আমরা এই সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় কি দেখাতে পারবো? এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সেই সংখ্যা রেখাকে আমরা এগুলোকে উপস্থাপন করতে পারবো? পারবো। ভেরি গুড। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এটি করতে হয়। যেহেতু 0.001, তাহলে আমি কত ঘর করব? এক ঘরে। এই যে আমি এখানে সংখ্যা রেখায় বসিয়ে ফেললাম 0.001। এরপরে রেখাটা কিন্তু 0.015। তাই এখানে যেহেতু 0.01 আছে, তারপরে কত ঘর পর্যন্ত যাবে? 5 ঘর পর্যন্ত গিয়ে এই রেখাটা বরাবর 0.015 বসবে। তারপরে কি আছে? 0.027। তাহলে কি হবে? এই ঘরটি যেহেতু 0.02, তারপরে কত ঘর যাবে? 7 ঘর পরে যাবে। আমরা গুনি, এই যে 1 2 3 4 5 6 এবং 7। তার মানে এই ঘরটিতে আমাদের কিন্তু এর পরের 0.027 বসবে। তারপরে যেহেতু আছে 0.34, তাহলে আমরা প্রথমে দেখব 0.3 কোথায় আছে। এই যে 0.3। তারপর আছে কত ঘর? 4, মানে 4 ঘর। তাহলে 1 2 3 4। এই ঘরটিতে আমার বসবে 0.034। সবাই কি জিনিসটি বুঝতে পেরেছি? ওকে, আমি একটু দেখে আসি যে আমার স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছে কিনা। সবাইকে আমরা বুঝতে পেরেছি যে কি কেমন করে আমরা সংখ্যা রেখা স্থাপন করেছি? সবাই পারবো তো এখন? ওকে, ভেরি গুড। তাহলে তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সংখ্যা রেখার এই জিনিসটি আমরা সবাই যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা সংখ্যা রেখা ত্যাগ করে এখন অঙ্কে ঢুকে যাচ্ছি। ঠিক আছে সবাই? ওকে, চলুন আমরা এখন ম্যাথ করে আসি কিছু। এখানে একটি সংখ্যা রয়েছে যেটি হলো 0.56। ঠিক আছে, এখন এটি সংখ্যাটিকে আমরা যদি 10 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এবং 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? বলতে পারবেন? আচ্ছা, আমরা 100টি পরে দেখবো। 100 দিয়ে আমরা এখন গুণ করব না, আমরা শুধু 10 দিয়ে গুণ দেখি প্রথমে। ঠিক আছে, আমরা এখন শুধু 10 দিয়ে গুণ দেখি যে 10 দিয়ে গুণ করলে কি হচ্ছে 0.56 কে। প্রথমে আমরা 10 দিয়ে গুণ করি। পারবো সবাই? ওকে, ম্যাগনেস বা রজিত কিন্তু পারবে বলছে। স্যার বলুন কেমন করে করতে হবে? স্যার স্লাইডটি একটু শেয়ার করবেন? অবশ্যই স্লাইডটি শেয়ার করা যাবে আপনার জন্য। প্রথমে আমরা 0.56 কে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। 560। সরি, আরেকবার। স্যার 0.560 না 0.506। 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি 0.506 হবে? যদি গুণ করি, 560। ফার্স্টে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে। ভুল বলেছি আমি, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলুন আমরা দেখে আসি 10 দিয়ে গুণ করলে কি হচ্ছে আসলে। ঠিক আছে, ওকে, একটু দেখি আমরা যে 10 দিয়ে গুণ করলে আসলেও কি হচ্ছে। যখন আমি 10 দিয়ে সংখ্যাটিকে গুণ করছি, আমরা কি জানি যে 0.56 সংখ্যাটি কিন্তু 56টি 0.01 দ্বারা গঠিত, তাই না? তাহলে আমি যদি 0.01 কে 10 দিয়ে গুণ করি তাহলে কত আসবে আমার? 0.1, তাই তো? তাহলে এই 0.1 কে আমি যদি আবার 56 সাথে গুণ করি তাহলে কত আসবে? 5.6। ঠিক আছে, এবং সহজে আমরা কি বলতে পারি? আমরা যদি কি খুব সহজে বলি তাহলে কিভাবে বলতে পারি যে 5 যদি 10 দিয়ে আমি গুণ করি
তাহলে পয়েন্টটি এক ঘর বামে সরে আসবে, সরি ডানে সরে আসবে, এবং ভাগ করলে পয়েন্টটি এক ঘর বামে সরে আসবে। ঠিক আছে, ওকে, আমি চলে যাচ্ছি রজিতের কাছে। স্যার বলুন। উত্তর হবে 156। 156? জি স্যার। একটু ভুল করে ফেলেছি বোধহয় আমরা। আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে গুণটি কিন্তু কিভাবে হচ্ছে, এই যে দেখুন 0.56 ছিল না, তাই 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে এই পয়েন্টটিকে এক ঘর ডানে সরিয়ে ফেলা। দেখতে পেয়েছেন সবাই? পয়েন্টটিকে আমরা কি করেছি, এখানে ছিল, এক ঘর ডানে সরিয়ে ফেলেছি, মানে 5.6 হয়ে গেছে। এবার আমি যদি এটিকে 100 দিয়ে গুণ করি, একটু ভালো করে খেয়াল করবেন সবাই, যদি এটিকে আমি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে বলুন তো? যদি 100 দিয়ে আমি এটিকে গুণ করি তাহলে কিন্তু এটি হবে 56। তার কারণ কি, আমি বলেছিলাম যে 100 দিয়ে গুণ করা মানে হচ্ছে যতগুলি শূন্য থাকবে একের পরে, পয়েন্ট কিন্তু তার তত ঘর ডানে সরে যাবে। এই যে দেখুন, পয়েন্টের পরে কত ঘর ছিল, 1 2 ঘর ছিল না, তাহলে আমি যেহেতু 100 দিয়ে গুণ করেছি, আমরা কি সবাই স্যারকে শুনতে পাচ্ছি? ওকে, আমি অত্যন্ত দুঃখিত, আমরা আসলে কারেন্টটি চলে গেছে, এই জন্য সাময়িক ডিস্টারবেন্সের জন্য আমি অত্যন্ত ভাবে আন্তরিকভাবে দুঃখিত। একটু স্যারকে সবাই সময় দিব, স্যার একটুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি, ঠিক আছে? একটু সময় দিব স্যারকে। ওকে, সবাই স্যারকে একটু সময় দিচ্ছি, ঠিক আছে? হ্যালো সবাই, আমরা আবার ফিরে এসেছি, ঠিক আছে? ওকে, যেহেতু আজকে আমাদের কারেন্ট চলে গেছে হঠাৎ করে, তাই আমরা একটু প্রবলেম হয়তো ফেস করছি। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি স্যারকে? ওকে, তাহলে আমরা এখন আবার ক্লাসে ফিরে যাচ্ছি, ঠিক আছে? একটু দেখুন আমরা কোথায় ছিলাম, যে আমরা কি বলছিলাম, যে একের পরে যতগুলি শূন্য থাকবে পয়েন্ট ঠিক তত ঘর ডানে সরে আসবে। তাহলে যেহেতু আমার একের পরে দুটি শূন্য আছে, তাহলে পয়েন্ট কত ঘর পরে সরে আসবে, 2 ঘর পরে, মানে চলে যাবে 56.0 হবে। ঠিক আছে, তাহলে 56.0 মানে কি 56। ঠিক আছে, সবাই কি এই জিনিসটি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, বুঝতে পারেনি, ওকে, আরেকবার আমি বুঝিয়ে বলছি, একটু খেয়াল করবেন সবাই। আমি যখন কোনো সংখ্যাকে 10 দিয়ে বা কোনো দশমিক সংখ্যাকে 10 বা 100 দিয়ে গুণ করব, তখন কি হবে আসলে দেখুন, আমার মূল সংখ্যাটি কত ছিল, 0.56 ছিল, তাই না? এখন আমি যখন এটিকে 10 দিয়ে গুণ করছিলাম, তখন আসলে কি হচ্ছিল, এই যে 10 এর পরে কয়টি শূন্য আছে, একের পরে একটি শূন্য আছে না, তাহলে পয়েন্ট, এই যে পয়েন্টটি যেটা ছিল সেটি কিন্তু এক ঘর ডানে সরে যাবে, মানে কত, 5 এর পরে গিয়ে পয়েন্ট বসবে। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে কত হয়েছিল, 56। ঠিক আছে, সরি 5.6। এবং আমি যখন 0.56 কে কত দিয়ে গুণ করছিলাম, 100 দিয়ে, ঠিক আছে, এই যে 100 দিয়ে গুণ করছিলাম, তখন আসলে কি হচ্ছিল একটু দেখি, এই যে পয়েন্টটি ছিল সেটি 2 ঘর ডানে বসে গেছে। কেন? কারণ আমার একের পরে দুইটি শূন্য আছে। ঠিক আছে,
আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে আমরা সবাই কি বুঝতে পারলাম যে যদি 100 বা 10 দিয়ে গুণ করা হয় তাহলে একের পরে যত ঘর শূন্য থাকবে ঠিক তত ঘর পরে পয়েন্টটি সরে যাবে, ঠিক আছে? যদি আমি 1000 দিয়ে গুণ করতাম তাহলে কত ঘর পরে যেত পয়েন্টটি? 3 ঘর পরে, কারণ 1000 এর পিছনে কয়টি শূন্য আছে? একের পরে 3টি শূন্য, তাহলে কিন্তু 3 ঘর পরে গিয়ে পয়েন্ট বসবে, তাই তো? বুঝতে পেরেছি? ভেরি গুড। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা পরবর্তী স্লাইডে চলে যেতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা কিন্তু 56 কে ভাগ করব 10 দিয়ে, ঠিক আছে? 10 দিয়ে আমরা কি করব? 5.6 কে ভাগ করব, সরি 0.56 কে 10 দিয়ে ভাগ করব। এখন যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? যদি আমরা 0.01 কে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের আসছে 0.001, ঠিক আছে? এখন যখন আমরা 0.001 দিয়ে গুণ করব তখন কি আসছে আমাদের? 0.056। সবাই কি এই বিষয়টি বুঝতে পেরেছি? সবাই? আচ্ছা, আমরা বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটু আগে আমরা কি করেছিলাম? 10 দিয়ে গুণ করেছিলাম। এখন যখন আমি আমি একটু সহজে শিখিয়ে দিচ্ছি। 0.56 এইটিকে যখন আমি 10 দিয়ে ভাগ করব, তার মানে কি আমার এখানে ভাগ 10 হচ্ছে, তাই তো? তার মানে আমার এই পয়েন্টটি এক ঘর বাম দিকে সরে যাবে, ঠিক আছে? তার মানে 0.056 হয়ে যাবে, ঠিক আছে? এখন কি বুঝতে পেরেছি সবাই? যদি আমি ভাগ করি তাহলে পয়েন্টটি বাম দিকে সরে যাবে এবং যদি গুণ করি তাহলে পয়েন্টটি ডান দিকে সরে যাবে। এই বিষয়টি কি ক্লিয়ার হতে পেরেছি? ওকে, এবং কত ঘর ডানে বা বামে সরবে? একের পরে যতটি শূন্য থাকবে ঠিক তত ঘর বামে অথবা ডানে সরবে। যদি ভাগ করি তাহলে বামে এবং যদি গুণ করি তাহলে ডান দিকে সরে যাবে। বুঝতে পেরেছি রজিত? ওকে স্যার, একটু আমাকে বলবেন আমি যদি 0.56 কে 100 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর কত হবে? ভাগ করুন 0.0056। ভেরি গুড, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সারটি করতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা চলে যাই আবার স্লাইডে। দেখুন আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে। আমাদের এই জিনিসটি বোঝানো হয়েছে খুব সুন্দর করে যে কোনটির পরে কি করলে কেমন করে আমরা অ্যান্সার গুলো পেতে পারি, ঠিক আছে? দেখুন, যখন আমার ছিল কত? প্রথমে 0.56 ছিল, ঠিক আছে? এখন আমি যখন 10 দিয়ে ভাগ করেছিলাম তখন কি হয়েছে? এটি কিন্তু এক ঘর বামে সরে গেছে পয়েন্টটি, ঠিক আছে? এই যে বামে সরে এখানে পয়েন্ট বসে গেছে। আবার যখন আমি গুণ করেছি 10 দিয়ে তখন কিন্তু পয়েন্ট এক ঘর ডানে সরে গেছে, এই যে দেখতে পেয়েছেন? পয়েন্টটি এখানে ছিল, 5 এর পরে পয়েন্টটি চলে এসেছে এবং এখানে পয়েন্টটি বসে গেছে। এবং যখন আমি 100 দিয়ে গুণ করেছি তখন কি হয়েছে? পয়েন্টটি 2 ঘর ডানে সরে এখানে পয়েন্টটি চলে এসেছে এবং 5 6 দুইটাই কিন্তু আগে চলে এসেছে। তাহলে আমরা কি সবাই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছি যে কেন এটি হয়েছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে গুণ করলে কি হবে এবং ভাগ করলে দশমিক সংখ্যাকে কি হবে। ওকে, তাহলে 10 দিয়ে গুণ করলে দেখুন এখানে সুন্দর করে বোঝানো হয়েছে 10 দিয়ে গুণ করলে দশমিক সংখ্যার স্থান এক স্থান করে বাড়তে থাকে, মানে কি ডান দিকে সরতে থাকে, এবং 10 দিয়ে ভাগ করলে এক স্থান করে কমতে থাকে বা বাম দিকে সরে যেতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে করে চলে যাচ্ছি। দেখুন, নিচের সংখ্যাগুলিকে আমরা প্রথমে কি করব? 10 দিয়ে গুণ করব এবং পরবর্তীতে 10 দিয়ে ভাগ করব। সবাই দ্রুত করে স্যারকে এই দুটি ম্যাথ একটু করে দেখাবেন, ঠিক আছে? জলদি জলদি স্যারকে ম্যাথগুলো আমরা করে দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা করে ফেলি ম্যাথটি। যারা ফেসবুক লাইভ থেকে স্যারকে ফলো করছেন তারাও কিন্তু স্যারের সাথে অ্যান্সার গুলো ইজিলি শেয়ার করতে পারেন। 0.6 এবং 0.49,
ঠিক আছে? ওকে, এটিকে আমরা প্রথমে 10 দিয়ে গুণ করব এবং পরবর্তীতে 10 দিয়ে ভাগ করব। আগে প্রথমে আমরা 10 দিয়ে গুণটি শিখি, তারপর আমরা 10 দিয়ে ভাগটি আমরা করে দেখাবো স্যারকে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টসরা কিন্তু খুব দ্রুত দ্রুত ম্যাথিক সলিউশন করার চেষ্টা করছে। ভেরি গুড। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমার স্টুডেন্টের কাছে। আপনারা কি পেরেছেন ম্যাথটি সলভ করতে? 10 দিয়ে গুণ করলে প্রথমটির অ্যান্সার কত এসেছে? 1 নম্বরের অ্যান্সার কত এসেছে স্যার? ওকে, স্যার বলুন। স্যার প্রথমটা 10 দিয়ে গুণ করলে অ্যান্সার হয় 6 আর ভাগ করলে হয় 0.06। ভেরি গুড। এবং পরবর্তীটি দুই নাম্বারটি? করতেছি। ওকে, ঠিক আছে, আপনি পরবর্তীটি শেষ করুন। আমরা ততক্ষণে নাইলার কাছে চলে যাই। মিস, আপনি কি করতে পেরেছেন ম্যাথগুলি? ওকে, কোনো কারণে বোধহয় নাইলা আমাদের সাথে যুক্ত হতে পারছে না বা তার অডিওটি কানেক্টেড হচ্ছে না। নো প্রবলেম। আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করব যে পরবর্তীতে আসলে কি হতে পারে 10 দিয়ে গুণ করলে এবং ভাগ করলে, তাই তো? তাহলে দেখুন, 10 দিয়ে গুণ করলে আমরা কি জেনেছি যে এক ঘর করে বাড়তে থাকবে বা পয়েন্টটি এক ঘর ডানে সরে যাবে, তাই তো? তাহলে কিন্তু এটির অ্যান্সার হতে পারে 4.9, তাই তো রোজিত? তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের দ্বিতীয়টির অ্যান্সার হবে 4.9। স্যার ভাগ এবং করলে হয় 0.049। ভেরি গুড। এবং ভাগ করলে হবে 0.049। রোজিত ইজ ভেরি ফাস্ট এবং সে কিন্তু আমাকে অলরেডি গুণ এবং ভাগের অ্যান্সার অলরেডি বলে দিয়েছে স্যারকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গুণ শিখলাম এবং পরবর্তীতে ভাগ করে কিন্তু আমরা কি পেয়েছি? 0.06 এবং 0.049। রোজিত, থ্যাঙ্কস টু ইউ। আপনি দুটি উত্তরই একদম সঠিক দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন শিখবো নেক্সট আমাদের যে পড়াটি আছে সেটি। আমরা এখন দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো। ঠিক আছে, আমরা কিন্তু দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ অলরেডি করেছি, কিন্তু এটি কিন্তু আসলে আমরা কত ঘর পর্যন্ত করেছিলাম? এক ঘর পর্যন্ত। এখন দুই ঘরের যোগ বিয়োগটি চলে এসেছে। ঠিক আছে, একটু আমি রোজিদের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি অ্যান্সারটি করতে চাচ্ছেন বোধহয়। ওকে, বলে ফেলুন, অ্যান্সারটি করতে হবে। শেয়ার করবেন আরেকবার? এটি আপনাদের ভুল। আমি যখন অ্যান্সারটি করতে বলবো তখন কিন্তু আপনাকে কি করতে হবে? আগে খাতায় ম্যাথটি সলিউশন করতে হবে, তারপরে হাত তুলে স্যারের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং হাত তুলে অ্যান্সারটি করতে হবে। ঠিক আছে? ওকে, আমি আবার স্লাইডটি শেয়ার করছি। আপনি দ্রুত দ্রুত খাতার মধ্যে ম্যাথটি করে ফেলুন এবং স্যারকে শেয়ার করুন। ওকে, আমি সুযোগ দিচ্ছি। প্রথম সংখ্যাটি হচ্ছে 5.52 অথবা 5.52 এবং পরের সংখ্যাটি হচ্ছে 2.65। তাহলে আমরা দ্রুত দ্রুত স্যারকে ম্যাথগুলো যোগ, দুটি সংখ্যা যোগ করে স্যারকে শেয়ার করব। ওকে, দ্যাটস ভেরি গুড। রোজিত কিন্তু এখন হাত তুলে ফেলেছি। আমরা কি খাতায় করতে পেরেছি স্যার? ইয়েস স্যার, 8.17। 8.17। ওকে, ঠিক আছে, আমরা একটু চেক করে নেই যে আসলে ওনার অ্যান্সারটি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, দেখুন স্লাইডটি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা কি করেছি? প্রথমে 2 আর 5 কে যোগ করেছি 7, তারপরে 6 5 11 হাতে 1, তাহলে 2 আর 1 3, 5 3 8, তাহলে 8.71 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড রোজিত। তারপরে আমরা কিন্তু বিয়োগে চলে যাচ্ছি। এখানে দুটি সংখ্যা রয়েছে, প্রথমটি হলো 4.80 এবং পরবর্তীটি হচ্ছে 3.59। তাহলে আমরা দুটি সংখ্যার বিয়োগফল কত হয় দ্রুত নির্ণয় করে স্যারকে কিন্তু এখনই বলে ফেলবো। ঠিক আছে, যারা ফেসবুক লাইভ থেকে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছেন। ভেরি গুড। যারা যারা আমাদেরকে ফলো করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দ্রুত করে স্যারকে কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলি করতে পারেন। ওকে, আমি চলে যাবো এবার নাইলার কাছে। মিস, আপনি কি ম্যাথটি শেষ করতে পেরেছেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটি নিব রোজিদের কাছ থেকে। স্যার বলুন, কত হবে অ্যান্সার? 1.21। 1.21। ওকে, ভেরি গুড। তাহলে একটু আমরা দেখে আসি যে আসলে তার উত্তরটি সঠিক হয়েছে কিনা। ভেরি গুড, তার উত্তরটি কিন্তু একদম সঠিক। এখন আমরা বিয়োগের নিয়মটা কিভাবে করি দেখুন। 9 থেকে আমরা যেহেতু শূন্য ছোট সংখ্যা, তাহলে আমি কি ধরে নিব? 1 ধার করে নিয়ে আসবো, তাই তো? তাহলে এখানে কিন্তু 10 হয়ে গেছে। এখন 10 হলে কি হবে? 9 থেকে 1 হলে 10 হয়, তাহলে এখানে 1 হাতে থাকে 1, তাহলে 5 যোগ 1 মানে 6 বিয়োগ
8, তাহলে 2। আমার ধার বাকি কিছু আর থাকলো না, তারপরে আমি 3 থেকে আবার 4 কে বাদ দিব 1, তাহলে 1.21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড রোজিত। আমরা সবাই রোজিতের জন্য একটু হাততালি দিব, ঠিক আছে? ছোট্ট করে একটু রোজিতকে আমরা কংগ্রাচুলেট করব। থ্যাংক ইউ রোজিত, আপনি খুব ভালো অ্যান্সার করেছেন সবগুলি। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন না, একটু প্রবলেম হচ্ছে। আমি এখন শেয়ার করেছি, আপনারা আশা করি এখন স্লাইডটি দেখতে পাচ্ছেন। ওকে, ভেরি গুড। তাহলে এখন কিন্তু আপনাদের কাছে একটি কুইজ চলে এসেছে। দ্রুত দ্রুত কুইজের অ্যান্সার গুলো স্যারকে শেয়ার করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কি করব, বুঝতে পারবো না যে আপনারা আসলে ঠিক মতন পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, তাই তো? ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু এখন স্যারকে দ্রুত করে শেয়ার করে ফেলবো অ্যান্সার গুলো, ঠিক আছে? প্রথমটি হচ্ছে 7 প্লাস 2.51 এবং পরবর্তীটি হচ্ছে 8.26 মাইনাস 3.4। ওকে, আশা করি আমরা সবাই করতে চেষ্টা করছি। ওকে, এবার কিন্তু নাইলা হাত তুলে ফেলেছে। ভেরি গুড। তাহলে আমি চলে যাচ্ছি নাইলার কাছে। মিস, একটু বলুন। স্যার প্রথমটার নাকি দ্বিতীয়টার উত্তরটা বলবো? আপনি দ্বিতীয়টির উত্তর বলুন। স্যার 5.86। 5.86। ওকে, রোজিত বলছে তার উত্তরটি ভুল হয়েছে। তাহলে আমি রোজিতের কাছে চলে যাচ্ছি যে উত্তরটি কত হবে? 5.78। 5.78। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আসলে কত হচ্ছে অ্যান্সারটি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করব যে আসলে অ্যান্সারটি কত হচ্ছে। ওকে, দেখে আসি আমরা, ঠিক আছে? তাহলে প্রথমটির অ্যান্সার হবে 5.78 এবং দ্বিতীয়টির অ্যান্সার হবে 4.86, ঠিক আছে? 4.86। কিন্তু আমি কিন্তু দ্বিতীয়টির উত্তর জানতে চেয়েছিলাম, আপনারা দুজনেই প্রথমটির উত্তর বলেছেন, ঠিক আছে? আমি কিন্তু দ্বিতীয়টির উত্তর জানতে চেয়েছিলাম, আপনারা সবাই প্রথমটির উত্তর বলেছেন। ভেরি গুড। ওকে, নো প্রবলেম। আপনারা দুটিই করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের খাতায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে, এখন আমাদের কিন্তু চলে এসেছে কি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আমরা কি সবাই দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি? আচ্ছা, আমরা তাহলে একটু শিখি যে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। দেখুন, 0.3 কে আমরা কি করতে পারি, দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই কি করতে হবে? যেহেতু আমরা জানি 0.01 মানে হচ্ছে 10 উপরে কত, 1, তাই না? এরকম জানি তো। আবার যখন 0.01 থাকে তখন কিন্তু 1 ভাগ 100 থাকে, তাই না? আবার যখন 0.001 থাকে তার মানে কি, 1 কে কত দিয়ে ভাগ করা হয়? এখানে 1000 দিয়ে। তাহলে এখানে যেহেতু 0.008 আছে, তার মানে কি এর সাথে কত গুণ করতে হবে? শুধু 8 দিয়ে গুণ করতে হবে। মানে কি, এই যে 0.1 এর সাথে আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার অ্যান্সারটি চলে আসবে, তাই না? তাহলে কত হবে এখানে অ্যান্সার? এখানের অ্যান্সার হবে প্রথমটির 3 বা 3/10, পরেরটির অ্যান্সার হবে 15/100 এবং পরবর্তীটির অ্যান্সার হবে 8/1000। সবাই কি জিনিসটি বুঝতে পেরেছি? শুধু 1 এর জায়গায় 8 বসে গেছে, 1 এর জায়গায় 15 বসেছে, এরকম হয়েছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছি। তাহলে এখন আমাদের লাস্ট কিছু ম্যাথ রয়েছে যেটা আমরা খুব দ্রুত দ্রুত সলিউশন করে ফেলবো এবং আজকের ক্লাসটি শেষ করব ফাইনালি। সেটি হচ্ছে আমরা কিভাবে এই সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করতে পারি। একটু ফার্স্টে খেয়াল করবেন যে আমরা এই সংখ্যাটি যদি দশমিকে প্রকাশ করতে চাই
তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সমতুল ভগ্নাংশে প্রকাশ করব। কিন্তু কেন সমতুল ভগ্নাংশে প্রকাশ করব, কারণ 50 থেকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের ভাগ করে দশমিকে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা কষ্ট করব না, আমরা কি করব, শুধু 2 দিয়ে গুণ করে এটিকে 100 করে ফেলবো এবং উপরটিকে কি করে ফেলবো, সেম যেই নিচেরটিকে যেটি দিয়ে করেছি 2 দিয়ে গুণ করেছি, উপরটিকেও সেম জিনিস দিয়ে গুণ করে ফেলবো, হর এবং লবকে। তাহলে 17 দুগুণী 34 এবং 50 দুগুণী 100। তাহলে আমাদের কি হয়েছে, এবার দুটি যে শূন্য ছিল সেজন্য কত ঘর পরে পয়েন্ট বসবে, বামে 2 ঘর পরে আগে পয়েন্ট বসবে। তাহলে আমরা বামের 2 ঘর আগে পয়েন্ট বসালে কি হয়, 0.34। বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? খুব সহজ বিষয় না? হ্যাঁ, তাহলে আমরা একটি স্যারকে প্র্যাকটিস করে দেখাবো, ঠিক আছে? ওকে, আমরা এই ম্যাথটি স্যারকে প্র্যাকটিস করে দেখাবো, যদিও এখানে অ্যান্সারটি চলে এসেছে 3.20। ওকে, তাহলে পরবর্তী ম্যাথটি ছিল হচ্ছে 7/25। আমরা সবাই 7/25 এই ম্যাথটি স্যারকে প্র্যাকটিস করে দেখাবো, ঠিক আছে? 7/25, 7/25 বা উপরে 7 নিচে 25, এই ম্যাথটি আমরা সবাই স্যারকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো। ওকে, রোজিত হাত তুলছে। শেয়ার করবেন, আমি একটু মানে বাসায় বেল দিছিল তো, একটু সাইটটা শেয়ার করবেন আবার। নো প্রবলেম, আমি আপনাকে ম্যাথটি বলে দিচ্ছি স্যার। উপরে 7 নিচে 25, উপরে 7 নিচে 25, কারণ স্লাইডের মধ্যে একটু প্রবলেম হয়েছে যে স্লাইডে উত্তরটি চলে এসেছে, ঠিক আছে? তো আমরা কি করব, আগে স্যারকে ম্যাথটি করে দেখাবো, তারপরে স্যার স্লাইডটি শেয়ার করব, ঠিক আছে? ওকে, তাহলে দ্রুত আমরা কি করি, উপরে 7/25 কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। ওকে স্যার, বলুন কি হবে অ্যান্সারটি? ওকে, তিনি বোধহয় আবার একটু কাজে গেছেন, তার বাসায় বোধহয় বেল বাজছে, এজন্য তিনি করতে পারছেন না। রোজিত আবার চলে এসেছে। ওকে স্যার, বলুন। স্যার 0.28। 0.28। ওকে, তাহলে আমরা একটু চেক করে আসি যে আসলে তার অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা, ঠিক আছে? ওকে, ভেরি গুড রোজিত, আপনার অ্যান্সারটি একদম সঠিক হয়েছে। এবং এই নিয়মে করলে কিন্তু আমরা খুব সহজেই ভাগ করা ছাড়াই আমরা কি করতে পারি, খুব ইজিলি আমরা কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কি হচ্ছে এখানে, 7/25 কে আমরা কি করেছি, 4 দিয়ে উভয় লব এবং হরকে গুণ করেছি, করার ফলে এখানে 28 এসেছে এবং এখানে 100। এবং আমরা কি জানি যে 100 এর পরে যত ঘর শূন্য থাকে তত ঘর বামে পয়েন্টটি সরে যায় বা পয়েন্ট কমে যায়, তাহলে কি হবে, 0.28। ঠিক আছে সবাই? আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? দেখি আমি একটু যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি যে কারো কোনো কোশ্চেন নেই।